হ্যালো বন্ধুরা, আমি শাকগর নীল। আশা করি আপনারা সকলেই জানেন উইন্ডোজ প্রোডাকশন 2025 সালের দুর্গাপুজোতে কোন ছবি আনতে চলেছে অফিসিয়ালি সেটার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। মোটামুটি একটা আভাস ছিল, আমরা আলোচনা করছিলাম, আমি নিজের বিভিন্ন ভিডিওতে বলেছি সম্ভবত তারা রক্তবীজ 2 আনতে চলেছে এবং ঠিক সেই জিনিসটাই কিন্তু হয়েছে। দুর্গাপুজো 2025-এ তারা রক্তবীজ 2 আনবে, এটা অফিসিয়ালি তারা আজকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। এটাকে ঠিক মোশন পোস্টার তো বলবো না, কারণ এখানে আমরা কোনো পোস্টার সে অর্থে দেখতে পাচ্ছি না। একদম লাস্টের দিকে সামান্য কিছু ঝলকে যে ভিডিওটা ড্রপ করে, ছোট্ট একটা ভিডিও, সেখানে লাস্টের দিকে আবির চট্টোপাধ্যায় চেস করছেন টেররিস্টকে, কোনো একজন দুষ্কৃতীকে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু বেশ ভালো, সেখানে টেররিজমের, সেখানে ক্রাইমের একটা এসেন্স রয়েছে। রক্তবীজের সঙ্গে সামঞ্জস্য রেখে রক্তবীজ 2 এর এই অ্যানাউন্সমেন্টের ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে ডিজাইন করা যায়, সেটা অবশ্যই ভালো। তবে আমার মনে হয় কোনো ধরনের পোস্টার যদি তারা ড্রপ করতো সেটা অনেক বেটার হতো। অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে আজকের দিনে একটা পোস্টার আনা, বিশেষ করে বড় বড় ছবিগুলোর ক্ষেত্রে, প্রত্যেককে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যে ছবি আসছে না কেন সবাইকে করতে হবে আমি সেটা বলছি না, কিন্তু যখন উইন্ডোজ রক্তবীজ 2 এর অ্যানাউন্সমেন্ট করছে, দুর্গাপুজোতে যে ছবি মুক্তি পাবে, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় একটা পোস্টার ড্রপ করা। কারণ মানুষ না একটা বড় ফেস চায়, মানুষ কিছুর সঙ্গে একটা জুড়তে চায়, একটা রেকগনিশন দিতে চায়। সেই জিনিসটা অ্যাড্রেস করতে গেলে মানে একটা পোস্টার হলে বেটার হতো। আবির চট্টোপাধ্যায়ের একটা পোস্টার যদি আসতো, কিংবা এখানে অঙ্কুশের, ইনফ্যাক্ট অঙ্কুশ যেহেতু ছবির মধ্যে থাকবে রক্তবীজ 2 এর মধ্যে, মোটামুটি আমরা সে ব্যাপারে নিশ্চিত থাকতে পারি। জানি না এখানে উইন্ডোজের প্ল্যানিংটা কি রয়েছে, শিবুদা এবং নন্দিতাদির প্ল্যানিংটা এক্স্যাক্টলি কি, তবে রক্তবীজ যেখানে গিয়ে এন্ড হয়েছে ছবিটা, সেখানে রক্তবীজ 2 এর মধ্যে অঙ্কুশের থাকবার সম্ভাবনা প্রচন্ড প্রচন্ড বেশি। তো তারা চাইলে অঙ্কুশেরও একটা পোস্টার আনতে পারতো, কিংবা অঙ্কুশের সঙ্গে আবিরের একটা একসঙ্গে পোস্টার আনতে পারতো। সেরকম একটা অ্যানাউন্সমেন্ট সত্যি বলতে এরকম একটা বড় ছবির ডিমান্ড করছিল বলে আমার মনে হয়, যদিও সেটা কোনো অসুবিধার বিষয় নয়। রক্তবীজের ক্ষেত্রেও তারা যে খুব একেবারে বড় করে পোস্টার এনে সেরকম ভাবে অ্যানাউন্সমেন্টটা করেছিল তা নয়, সাধারণ একটা অ্যানাউন্সমেন্ট ছিল। তারপর ছবিটা কিরকম ধামাকা কালেকশন করতে পেরেছে কন্টেন্টের জোরে, সেটা আমরা দেখতে পেয়েছি। ফলত রক্তবীজ 2 যে দুর্গাপুজোর সময় কাঁপাবে সেটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। কিন্তু উল্টো দিকে রঘু ডাকাত রয়েছে, রঘু ডাকাতের অলরেডি একটা পোস্টার আনা হচ্ছে, আপনারা দেখছেন, এবং সেই পোস্টার খুব ভালো রিয়াকশন পাচ্ছে অটোমেটিক্যালি। বাঘাযতীনের ক্ষেত্রেও জিনিসটা হয়েছে, রঘু ডাকাতের ক্ষেত্রেও জিনিসটা হয়েছে, পোস্টারকে কেন্দ্র করে একটা হাইপ বিল্ড হয়ে যাচ্ছে। তো সেই জিনিসটা করলে বেটার হতো, এটুকু বলতে পারি। এবার অঙ্কুশের কিন্তু একটা কামব্যাক হওয়ার সম্ভাবনা এই ছবিটার সঙ্গে তৈরি হচ্ছে, সেটাকে নিয়েও ছোট্ট করে আলোচনা করা দরকারি। কারণ অঙ্কুশ দেখুন, মির্জা ছবিটাকে দিয়ে খুব বড় একটা প্রচেষ্টা, তার খুব বড় একটা কিন্তু ইচ্ছে ছিল যে ওই ছবিটা বক্স অফিসে খুব বড়ভাবে সফল হবে। সেই সাকসেসফুলটা হয়নি ঠিকই, কিন্তু একটা কথা আমার মনে পড়ছে না এই মুহূর্তে কোন অভিনেতাকে বলতে শুনছিলাম, সম্ভবত মনোজ বাজপেয়ী, যে তাকে তার মা বলেছিলেন যে সাকসেসফুল যে হয় না তাকে কখনো বেবাকুব ভাববেন না, সে কিন্তু বোকা নয়, সাকসেসফুল সে না হতে পারে। ফলত অঙ্কুশের ছবিটা খুব বড় বক্স অফিস না আনা সত্ত্বেও তার প্রচেষ্টার কিন্তু কোনো রকম অভাব ছিল না। সে কিন্তু একটা খরচা করেছিল, সে কিন্তু চেয়েছিল ওই ধরনের ছবিকে বাংলায় ফিরিয়ে আনতে, যেটা শেষ অব্দি দেব খাদানের মাধ্যমে করলেন। তো কোথাও একটা অঙ্কুশের যদি কামব্যাক হয় এবং অঙ্কুশ যদি এই ছবিতে খুব বড় একটা, খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার পায়, আমি কিন্তু ব্যক্তিগতভাবে প্রচন্ড খুশি হব। কারণ উইন্ডোজের সঙ্গে এই মুহূর্তে ছবি মানে আপনার কোথাও একটা সাকসেস পাওয়া, আপনার কোথাও একটা বক্স অফিস ফিরে আসা, যেটা অঙ্কুশের দরকার। কারণ অঙ্কুশ কিন্তু বেশ কিছু জায়গাতে প্রমাণ করেছে যে সে অভিনেতা হিসেবে প্রচন্ড ভালো, সে নাচতে পারে, সে কমেডি করতে পারে। উত্তরণের মতন ছবি যেখানে একটা সাটেল পারফরমেন্স দরকার কৌশিক গাঙ্গুলির সঙ্গে, সে সেখানে ভালো পারফরমেন্স দিচ্ছে, শিকারপুরে ভালো কাজ করছে। ফলত সেই অভিনেতা একবার যদি বক্স অফিসের দিক থেকে সঠিক জায়গায় ফিরে আসে, যদি ট্র্যাকে একবার ফিরে আসে, সেক্ষেত্রে কিন্তু সে ভালো পারফরমেন্সও দেবে, বক্স অফিসও দেবে, সেটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য প্রচন্ড বেশি ভালো হবে। বা দেখা যাক অঙ্কুশ এখানে কতটা বড় ক্যারেক্টার পান না পান, বা আদৌ তিনি এই ছবিতে থাকেন কি থাকেন না, সেটার ব্যাপারে এখন অব্দি কোনো রকম ক্লিয়ারেন্স নেই। তার কারণ নর্মালি আমরা শিবপ্রসাদ নন্দিতা জুটিকে, উইন্ডোজ প্রোডাকশনকে ট্রু ইনসিডেন্টকে কেন্দ্র করে ছবি করতে দেখতে পাই। এখন ট্রু ইনসিডেন্টটা কোন সময়ের হবে, সেখানে আবির থাকবেন আজকের পোস্টারের পরবর্তীতে, পোস্টার তো ড্রপ করেনি, এগেন অ্যানাউন্সমেন্টের পরবর্তীতে ক্লিয়ার হয়ে যাচ্ছে আবিরকে তারা রাখবেই। কিন্তু আবিরের সঙ্গে অঙ্কুশকে থাকবার জন্য রক্তবীজের যে স্টোরিটা, সেটার কন্টিনিউয়েশন হওয়াটা দরকার। এবার কন্টিনিউয়েশন হবে কি সেটার ব্যাপারে ক্লিয়ারেন্স নেই, নাকি এটা একটা স্পিরিচুয়াল কোথাও একটা যে ক্যারেক্টারগুলোকে সেম রেখে তার পরবর্তীতে আমরা পার্ট 2টা দেখতে পাচ্ছি হয়তো 5-7 বছর পরের গল্প, সেরকমটাও দেখতে পেতে পারি। যে একটা আসল ঘটনাকে কেন্দ্র করে এখানে উইন্ডোজ প্রোডাকশন ছবি বানাচ্ছে, যেটা তারা নর্মালি করে থাকে। সম্পূর্ণ ফিকশন তাদের ছবি হয় না, কিছুর উপর একটা নির্ভর করে সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে এবার তারা সেখানে ড্রামা অ্যাড করছে, ফিকশন অ্যাড করছে, সেই জিনিসটি তারা করে যেহেতু, ফলত হতেও পারে যে এখানে আমরা অঙ্কুশের ক্যারেক্টারটাকে হয়তো আর দেখতে পেলাম না। তবে আমার মনে হয় অঙ্কুশের ক্যারেক্টারটাকে উইন্ডোজ প্রোডাকশনের এখানে ব্যবহার করা উচিত রক্তবীজ 2 এর মধ্যে। তার কারণ রক্তবীজের ক্লাইম্যাক্সটা অতটা পাওয়ার প্যাকড হয়েছে, অতটা শকিং হয়েছে, সেখানে কিন্তু অঙ্কুশের ক্যারেক্টারটার অনেকটা অবদান রয়েছে। এত সুন্দরভাবে প্লেস করেছে সেখানে শিবপ্রসাদ নন্দিতা জুটি ওই ক্যারেক্টারটাকে, মানে ক্লাইম্যাক্সটা প্রচণ্ডভাবে উঠে যায়। মানে গোটা ছবিটা ভালো কিন্তু ক্লাইম্যাক্সটা প্রচণ্ড ভালো। তো সেই জিনিসটা আবার কোথাও একটা ওই ক্যারেক্টারটা আমার মনে হয় সেই কন্টিনিউয়েশনটা যদি হয়, মানে সেক্ষেত্রে কিন্তু এই যে ফ্র্যাঞ্চাইজি ভ্যালু,
সেটা কেন হচ্ছে, কেন এই সিকুয়াল কেন বক্স অফিসে সাকসেসফুল হচ্ছে, কারণ কন্টিনিউয়েশন থাকছে। এবার দেখা যাক সেটা তারা করে কিনা, সেটা সময় বলবে। সেটা আমরা ট্রেলার দেখলে, টিজার দেখলে বুঝতে পারবো, বা বিভিন্ন নামী পত্রিকাতে শিবুদা যদি সাক্ষাৎকার দেয়, নন্দিতা দি যদি সাক্ষাৎকার দেয়, সেক্ষেত্রে আমরা হয়তো জানতে পারবো। যদিও তারা হয়তো রিভিল করবে না, তারা হয়তো এই যে কোথাও একটা মানুষের কৌতূহল সেটাকে ধরে রাখবে, সেটাকে রিভিল করবে বড় পদ্মাতেই একেবারে। আর একটা জিনিস এখানে ভাববার রয়েছে, রক্তবীজ যদি আপনারা দেখেন, যারা ছবিটা দেখেছেন আমার কথার সঙ্গে রিলেট করতে পারবেন, সেই ছবিটা কিন্তু বাংলা সিনেমা হিসেবে একটা বাংলা মেইন স্ট্রিম ছবি যদি আপনারা ভেবে দেখেন, সেই অনুযায়ী অনেক বেশি ড্রাই একটা ছবি। হ্যাঁ, একদম টান টান একটা উত্তেজক ছবি। ড্রাই আমি কিন্তু খারাপ অর্থে ব্যবহার করছি না, আমি বলছি সেখানে কিন্তু কোনো ধরনের যারা কমার্শিয়াল এলিমেন্ট, ছবিটাকে বেচতে হবে সেই ধরনের ভাবনা চিন্তা কোথাও একটা মেকারদের মাথায় যে চলছিল না, তার যে সাবজেক্টটাকে কোথাও একটা সার্ভ করতে চাইছে প্রপারলি, সেই ইন্টেনশনটা ছবিটার মধ্যে খুব ক্লিয়ার। তো সেই জিনিসটা আপনারা দেখবেন বহুরূপীর ক্ষেত্রে, সেখানে কিন্তু কমার্শিয়াল এলিমেন্টস রয়েছে, গান রয়েছে খুব সুন্দর সুন্দর, রক্তবীজেও গান ছিল, অঙ্কুশেরই একটা খুব সুন্দর গান ছিল, যদিও সেটাকে নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল, অনেকে পছন্দ করেনি, আলাদা বিষয় সেটা। কিন্তু বহুরূপীর ক্ষেত্রে কমেডি মানে সেটা কিন্তু একদম প্রপার, মানে কমার্শিয়াল, মানে কিন্তু শুধুমাত্র অ্যাকশন নয়, কমেডি আপনারা খুব ভালো মতো জানেন। এবং সেটা কিন্তু বহুরূপীকে এত বড় কালেকশন হতে সাহায্য করেছে কোথাও একটা। তো সেই জিনিসটা রক্তবীজ 2 এর ক্ষেত্রে এখানে মেকাররা ইমপ্লিমেন্ট করে কি, উইন্ডোজ শিবপ্রসাদ নন্দিতা জুটি যে বহুরূপীর ক্ষেত্রে কমেডিটা এত বিগ টাইম ওয়ার্ক করেছে, তো রক্তবীজ 2 এর ক্ষেত্রে আমরা রক্তবীজে যেটা করিনি কমেডিটা, সেটা রক্তবীজ 2 এর মধ্যে কোথাও একটা রাখবো। মানে সেখানে কাঞ্চন মল্লিকের কিছু সিন ছিল কিন্তু কমেডি ছিল না রক্তবীজের মধ্যে, তো রক্তবীজ 2 এর মধ্যে তারা কমেডিটা ইনকর্পোরেট করে কি স্ক্রিপ্টের মধ্যে, এটা কিন্তু একটা দেখবার মতন ব্যাপার হবে। এবং সেটার জন্য ছবিটার বক্স অফিস বেড়ে যাওয়ার যেরকম সম্ভাবনা রয়েছে, সেরকমই রক্তবীজ 2 রক্তবীজের থেকে খাটো ছবিও হয়ে যেতে পারে। কে বলতে পারে যে সাবজেক্টের সঙ্গে কমেডিটা গেল না প্রপারলি, কারণ রক্তবীজ যে ধরনের ছবি, আশা করছি রক্তবীজ 2 সেই ধরনেরই একটা ছবি হবে। সেই জোনে কিন্তু কমেডিটা বাই ডিফল্ট ঢোকে না, মানে সাবজেক্টের সঙ্গে কমেডিটা যায় না। তো সেটা এখানে মেকাররা করে কি, এবং যদি করতে পারে সেটা তারা মানে কতটা অর্গ্যানিক্যালি হয় ব্যাপারটা, মানে ছবিটার যেন কোয়ালিটিটা না পড়ে যায়। এবার যদি তারা কোয়ালিটি মেনটেন করে করতে পারে, সেক্ষেত্রে ব্যবসা অটোমেটিক্যালি বেড়ে যাবে, ফ্যামিলি অডিয়েন্সের কাছে অনেক অনেক বেশি আপলিং হয়ে যাবে। এই যে রঘু ডাকাত আসছে 2025-এর দুর্গাপুজোতে, এবং তার সামনে আসছে রক্তবীজ 2, কি পরিমাণে মারামারি হবে, কি পরিমাণে হাড্ডাহাড্ডি লড়াই হবে, আপনারা আশা করি বুঝতে পেরেই গেছেন। এমনিতেই টেক্কা বহুরূপীর ক্ল্যাশের সময় কি হয়েছে আমরা দেখতে পেয়েছি, এবং তারপর রিসেন্টলি শিবুদার সঙ্গে দেবের ফ্যান্সদের সেখানে একটা গন্ডগোল, উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে দেবের ফ্যান্সদের আমরা দেখতে পেয়েছি, ফলত খুব গরম পরিস্থিতি। এবং তারপর দুজনের ট্র্যাক রেকর্ড এত ভালো, একজন বহুরূপীর মতন ব্লকবাস্টার দিয়েছে, একজন খাদানের মতন ব্লকবাস্টার দিচ্ছে, ফলত এই দুজন যখন একসঙ্গে সামনে আসবে, ফেস অফটা যখন হবে, তখন শো পাওয়া নিয়ে কারাকারি হবে, ফ্যানদের মধ্যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর লড়াই হবে, যেটা হওয়া উচিত নয় কোথাও একটা। প্লাস এক্সিবিটারদের উপরে খুব প্রেশার পড়ে যাবে। আবার কে বলতে পারে বলিউড সাউথ তারা কোথাও একটা বাইরে থেকে বড় ছবি নিয়ে চলে আসবে, যদি সেটা হয়ে যায় তখন কিন্তু লড়াইটা আরো বড় হয়ে যাবে। শোজ পাওয়ার ক্ষেত্রে এক্সিবিটারদের উপরে চাপ তখন আরও বেশি পড়ে যাবে। ফলত 2025 দুর্গাপুজো মানে এক একটা দুর্গাপুজো হয় যে আমরা বুঝতে পারি হ্যাঁ ভালো কালেকশন হবে, বড় হবে, কিন্তু 2024-এর দুর্গাপুজোর থেকে 2023-এর দুর্গাপুজো অনেক বেশি হাড্ডাহাড্ডি লড়াই ছিল, অনেক বেশি এন্টারটেনিং ছিল, মানে ক্লাস থেকে মজা নেওয়ার বিষয় আছে তো অডিয়েন্সের। সেই অর্থে 2023-এর পুজোটা একটা হাড্ডাহাড্ডি লড়াই, উইন্ডোজ রয়েছে, এসবিএফ রয়েছে, দেব রয়েছে, মিতিন মাসি, সেটার একটা নিজস্ব ভ্যালু রয়েছে, অডিয়েন্সের মধ্যে একটা সার্টেন অডিয়েন্স যারা দেখতে পছন্দ করে মিতিন মাসিকে, সেই জিনিসটা 2025-এ আবার আমরা পেতে চলেছি। এবং সামনে আরও বড় ছবি থাকবে, হয়তো সৃজিত মুখোপাধ্যায় একটা বড় ছবি নিয়ে এলেন, সৃজিত মুখোপাধ্যায় তো দুর্গাপুজো ছেড়ে দেবেন বলে আমার মনে হয় না, তার সঙ্গে সঙ্গে জিদ্দা যদি তার লায়ন ছবিটা নিয়ে চলে আসে, এই সব কিছু মিলিয়ে 25-এর দুর্গাপুজো মানে টু আর্লি টু টক, টু আর্লি টু কমেন্ট। তবে এটা বুঝতে পারা যাচ্ছে যে 25-এর দুর্গাপুজো ধামাকা হতে চলেছে। যারা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি খোঁজখবর রাখে, যারা ফলো করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে, বাংলা ছবি হলে দেখতে যায়, যারা ইন্টারেস্টেড এই সমস্ত ইন্ডাস্ট্রির বাওয়াল নিয়ে এবং ক্ল্যাশ নিয়ে, তাদের জন্য 25-এর দুর্গাপুজোটা খুব এন্টারটেনিং হতে চলেছে। তারা সবচেয়ে বেশি আনন্দ পাবে বাকি সকলের থেকে, বলাই বাহুল্য। সেগুলোকে নিয়ে ভিডিও করে আমরাও প্রচণ্ড আনন্দ পাবো। এবং শেষ অবধি এটাই বলবো যে দুটো ছবি যেন ভালো হয় কোথাও একটা, কারণ ভালো ছবি যদি হাইপের সঙ্গে আসে তাহলে কালেকশনটা কিন্তু এই 15 কোটি 17 কোটি 20 কোটি এই জায়গাতে পৌঁছতে পারে। কারণ দশম অবতারের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ভেরি অনেস্টলি সেই ছবিটার হাই বিভৎস ছিল। ছবিটা যদি অডিয়েন্সকে সেই লেভেলে প্লিজ করতে পারতো, যদি ততটা বেশি শকিং ক্লাইম্যাক্স হতো, একদম মানে
রেডে পড়ে গেছে যে সৃজিত মুখার্জি কি ছবি বানিয়েছে, তাহলে সেই ছবিটার কালেকশন 7 কোটিতে থেমে থাকতো না, কালেকশনটা আরো অনেক বড় হয়ে যেত, 10 কোটি তো ফর শিওর পার করতোই। তো সেই জিনিসটা দরকার যে ভালো কন্টেন্ট এবং তার সঙ্গে সঙ্গে হাইপ অলরেডি বিল্ড হয়ে রয়েছে, প্রমোশন করলে তো একেবারে মানে ব্যাটে বলে লেগে ছয় ফয় হয়ে মাঠ পার হয়ে যাবে সেরকম ব্যাপার, সেটা কিন্তু দরকার। কারণ 2025 বা যে কোনো বছরই দুর্গাপুজো ক্রিসমাসের ওপরে কিন্তু বাংলা ছবির ওভারঅল গোটা বছরে কিরকম টোটাল কালেকশন আসবে সেটা অনেকটা বেশি নির্ভর করে, যেহেতু অন্যান্য সময় ফেস্টিভ্যাল ছাড়া ছবি সেরকমভাবে পারফর্ম করে না, যে কারণে কিন্তু এই দুর্গাপুজোর দুটো ছবির ক্ষেত্রেই মানে ভালো হওয়া ছবি দুটো খুব দরকারি। আপনাদের মতামত কি এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।